হ্যালো এভরিওয়ান, সো লাস্ট ক্লাসে অলরেডি আমরা ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারটা শুরু করছিলাম। এই ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে এরপর আমাদের যেই জিনিসটা পড়বো আমরা, হ্যাঁ, যে আজকে আমরা যেই জিনিসটা কভার করব ওখানের মধ্যে আছে যে দ্য ম্যাগনেটিক ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার, হ্যাঁ, the magnetic force is always perpendicular, sorry স্পেলিংটা ঠিক করে নেই, perpendicular to the direction of movement। ডিরেকশন অফ মুভমেন্ট মানে কি? ভেলোসিটি, যে চার্জ পার্টিকেল মুভ করলেই তো তার উপর ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট হয়। সো তাহলে যেদিকে মুভ করবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফোর্স কাজ করে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে যেদিকে মুভ করবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, যে ফোর্সটা যদি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি হয়, যে আমরা নর্মালি কি পড়ছিলাম, আমরা তিনটা জিনিস পড়ছিলাম, যে ভেলোসিটি এইদিকে, সো ফোর্স যদি এইদিকে কাজ করে, ভেলোসিটি আর ফোর্স সেম দিকে কাজ করলে ভেলোসিটি ইনক্রিজেস, রাইট? দেন যদি আমাদের ভেলোসিটি এইদিকে বাট ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করে, সো তাহলে কি হয়? ভেলোসিটি ডিক্রিজেস, রাইট? আর যদি আমাদের ভেলোসিটি এক ডিরেকশনে অ্যান্ড ওইটার পারপেন্ডিকুলার ডিরেকশনে, এটাও পারপেন্ডিকুলার হয়, এইটাও পারপেন্ডিকুলার হয়, যেদিকেই হোক আমাদের যদি ফোর্স আর ভেলোসিটি যদি পারপেন্ডিকুলার হয়, আর অ্যাসেলারেশন আর ভেলোসিটি যদি পারপেন্ডিকুলার হয়, তখন অবজেক্টটা কি করে? সার্কেলে রোটেট করে, রাইট? সো তাহলে whenever there is a force perpendicular to the direction of velocity, it causes the object to move in a circular path. সো তাহলে কোন ফোর্স এই সার্কুলার পাথে মুভ করে? সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা আমরা অলরেডি ইউনিট 4-এর শুরুর দিকে কভার করে আসছিলাম। আই হোপ তোমাদের মনে আছে। সো এখন যদি আমরা একটা কাজ করি, কি করি? ফর আ সিঙ্গেল চার্জড পার্টিকেল যদি আমরা একটা কাজ করি, যে ফর আ সিঙ্গেল চার্জ পার্টিকেল, লাস্ট ক্লাসে আমরা ফর্মুলা ডেরাইভ করা দেখাইছিলাম, যে এফ ইকুয়ালস টু বি কিউ ভি। বি কি ছিল? এফ দিয়ে তো ফোর্স, বি ছিল আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, কিউ ছিল আমাদের চার্জ অফ দ্য চার্জ ক্যারিয়ার, আর ভি হলো ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল। সো এখন দিস ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স। এখন একটা চার্জ পার্টিকেল যদি কি করে, একটা চার্জ পার্টিকেল, এখন আমরা তো লাস্ট ক্লাসে নোটেশন দিয়ে রাখছিলাম, ক্রস মানে কি? ক্রস মানে হলো গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, হ্যাঁ? ক্রস মানে হলো কি করতেছে? ইনটু দ্য পেজ যাচ্ছে, হ্যাঁ? যে তোমরা যেটা দেখতেছো ইনটু দ্য স্ক্রিন হবে আর কি বেসিক্যালি। সো এখন যদি একটা পজিটিভ চার্জ এইদিকে মুভ করে, তো তার মানে কারেন্টের ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস রাইট, হ্যাঁ? তো কারেন্ট হলো টুয়ার্ডস রাইট, আর ম্যাগনেটিক ফিল্ড হলো কি? ইনটু দ্য পেজ। সো তাহলে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কি আসে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করা যায় যে ফোর্সের ডিরেকশনটা কোথায় আসে? ফোর্সের ডিরেকশনটা হয় আপওয়ার্ড, হ্যাঁ? ম্যাগনেটিক ফোর্সটা হয় আপওয়ার্ড। এখন এই আপওয়ার্ড ফোর্সটা পেয়ে, হ্যাঁ, এখন এই আপওয়ার্ড ফোর্সটা পাওয়ার পর কি হবে? এখন এই আপওয়ার্ড ফোর্সটা পাওয়ার পর, এটা দ্বারাও গ্রিন কালার দিয়ে ড্র করি, হ্যাঁ, যে এই আপওয়ার্ড ফোর্সটা পাওয়ার পর কি করবে? চার্জ পার্টিকেলটা এখন এইদিকে যাবে না? সো এখন ম্যাগনেটিক ফোর্সটা কি করবে? ম্যাগনেটিক ফোর্সটা এই ভেলোসিটির আবার পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে। সো তাহলে কি ভেলোসিটি বারবার চেঞ্জ হচ্ছে ডিরেকশন, হ্যাঁ, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হইতেছে। সো ভেলোসিটির ডিরেকশনের সাথে সাথে কি হবে? ভেলোসিটির ডিরেকশনের সাথে সাথে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনও চেঞ্জ হবে। ম্যাগনেটিক ফোর্স বারবার কি হবে? এরকম চেঞ্জ করে করে নিজেকে ভেলোসিটির পারপেন্ডিকুলার ডিরেকশনে নিয়ে আসবে। সো তাহলে এখানে সে কী করলো? এরকম একটা সার্কুলার আর্কে মুভ করাইলো, ঠিক আছে? সো একটা সার্কুলার পাথে যদি মুভ করে, এই সার্কেলের কি আছে? একটা রেডিয়াস আছে না? যে এরকম যদি একটা, এই সার্কেলটা তো এরকম যদি প্রডিউস করি, সো এরকম। সো তাহলে এই সার্কেলের কি আছে?
এই সার্কেলের একটা রেডিয়াস আছে। সো এখন আর এই যে সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করতেছে এই ফোর্সটা কি ম্যাগনেটিক ফোর্স, অ্যান্ড দিস ফোর্স উইচ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ আ সার্কেল, এই ফোর্সটাকে আমরা আরেকটা নামেও বলি কি সেন্ট্রিপিটাল ফোর্স। যে এনি ফোর্স, any resultant force or any unbalanced force that acts towards the center of the circle is called centripetal force. So তাহলে F equals to BQV, এটা তো আছেই, আবার কি লেখা যায় this is also equal to centripetal force. So তাহলে mv square by r, centripetal force এর ফর্মুলা এটা না যে mv square by r. সো এখন এখান থেকে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এই দুইটা ইকুয়েশন ইউজ করে রেডিয়াসটাকে সাবজেক্ট করি। রেডিয়াসটাকে সাবজেক্ট করলে কি আসে দেখো, mv স্কোয়ার ডিভাইডেড বাই bqv। তা এখন নিচে একটা ভেলোসিটি, উপরে ভেলোসিটি স্কোয়ার। সো তাহলে একটা ভেলোসিটি কাটা যাবে নাকি? সো তাহলে শুধু একটা ভেলোসিটি থাকবে। সো তাহলে রেডিয়াস ইজ ইকুয়াল টু mv বাই bq। দিস ইকুয়েশন অর দিস ফর্মুলা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যে এইটা তোমরা এএস কেমিস্ট্রিতে অলরেডি পড়ে আসছো, ম্যাস স্পেকট্রোমিটারের কাজ পড়ছো না, যে ম্যাস স্পেকট্রোমিটার কিভাবে কাজ করে, ম্যাস স্পেকট্রোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য দিস থিং ইজ ভাইটাল। এইটা ছাড়া ম্যাস স্পেকট্রোমিটারের ডিজাইন করা পসিবলই হইতো না। হ্যাঁ, যে তোমরা দেখছো না একটা পার্টে যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কি করে চার্জ পার্টিকেল দিয়ে এরকম একটা সার্টেন কার্ভ পাথে নিয়ে যায়। সো ওখানের মধ্যে কোন চার্জ পার্টিকেলগুলি যাইতে পারবে, কোনগুলি পারবে না। হ্যাঁ, সো তাহলে ওগুলা জিনিস ডিসিশন নেওয়ার জন্য এরকম আমাদের এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ম্যাস স্পেকট্রোমিটারের ওই ডিজাইনের জন্য। এটা সামনাসামনি ক্লাসে আমরা যখন না কিহাব খোলার পর এই ম্যাস স্পেকট্রোমিটারের এই টপিকটা আমরা ডিটেল সামনাসামনি এক্সপ্লেন করব। হ্যাঁ, এখন ভিডিওতে এই জিনিসটা আসলে বলতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, অনেকজনেরই মাথায় ঢুকবে না, শুধু শুধু কনফিউশন অ্যারাইজ হবে। ঠিক আছে? সো তাহলে এইটা একটা জিনিস। এখন এইটার পর আমাদের একটা ফর্মুলা তো পাইলাম এই রেডিয়াসের, দিস উইল বি ভেরি ভাইটাল। এরকম আমাদের রেডিয়াসের ফর্মুলাটা ইউজ করে অনেক টাইপের ক্যালকুলেশন আসবে। সো উই নিড টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো এখন কি বুঝলাম? এখন বুঝলাম যে ম্যাগনেটিক ফিল্ডে, যে একটা ম্যাগনেটিক ফিল্ডে কি হয়, in a magnetic field charged particles move in a circular path. হ্যাঁ, চার্জড পার্টিকেল মুভ ইন আ সার্কুলার পাথ। এরকম সেম ওয়েতে যদি আমরা একটা জাস্ট ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, যে মনে করো উপরে একটা নেগেটিভ প্লেট আছে, নিচে একটা পজিটিভ প্লেট আছে। হ্যাঁ, এখন আমরা একটা ইলেকট্রন এরকম মুভ করবে। তো এখন ইলেকট্রন যখন নাকি এই পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মাঝে আসবে তখন কি হবে, দ্য ইলেকট্রন উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল, রাইট? সো তাহলে ইলেকট্রনের উপর কি থাকবে, একটা ডাউনওয়ার্ড ফোর্স থাকবে। তো এখন ইলেকট্রনের উপর ডাউনওয়ার্ড ফোর্স আছে, ইলেকট্রনটা একটু নিচে নামলো। হ্যাঁ, ইলেকট্রনটা একটু নিচে নামলো, কিন্তু ইলেকট্রিক ফোর্সের তো আর ডিরেকশন চেঞ্জ হবে না। ইলেকট্রিক ফোর্স উইল রিমেইন দ্য সেম, যে ডিরেকশন উইল রিমেইন দ্য সেম রিগার্ডলেস অফ দ্য ডিরেকশন ইন উইচ দ্য পার্টিকেল ইজ মুভিং। সো তাহলে দিস ইজ মোর লাইক উইচ টাইপ অফ মোশন? আমাদের এএস এর একটা জিনিস করছিলাম, প্রজেক্টাইল মোশন না? যে প্রজেক্টাইল মোশনে মনে করো যে ইলেকট্রিক ফোর্সটাকে ওয়েট হিসেবে চিন্তা করো। হ্যাঁ, যে ইলেকট্রিক ফোর্সটাকে ওয়েট হিসেবে চিন্তা করো। সো তাহলে দ্য ইলেকট্রিক ফোর্স ইজ অ্যাকচুয়ালি কজিং দ্য ইলেকট্রন টু মুভ ইন আ প্যারাবোলিক পাথ। যে একটা প্রজেক্টাইল কি পাথে মুভ করে, প্যারাবোলিক একটা পাথ ফলো করে। সো তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল প্যারাবোলিক পাথে মুভ করবে, আর একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেলটা কি করবে, সার্কুলার পাথে মুভ করবে। এই রকম টাইপের কোশ্চেন তোমাদের আসে কোশ্চেন পেপারে, বুঝছো? সো তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, শুধু একটা ইলেকট্রিক ফিল্ড থাকলে কি হবে, দ্য চার্জড পার্টিকেল
দ্য চার্জড পার্টিকেল moves in a parabolic path. Okay, the charged particle moves in a parabolic path. এখন আমাদের আরেকটা জিনিস আজকে আমরা এই একটা জিনিস বলে শেষ করব, প্লাস তোমাদেরকে একটা রিডিং ম্যাটেরিয়াল দিব যেটা দেখে তোমাদের অনেকগুলো জিনিস একটু পড়তে হবে ফার্স্টে। ওকে, সো এখানের মধ্যে আরেকটা জিনিস, এটা হলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফ্লাক্স, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফ্লাক্স একই কথা। সো এখন ফ্লাক্স লিঙ্কেজ নামের একটা টার্ম আসছে। ফ্লাক্স লিঙ্কেজ টার্ম ব্যাপারটা কি, আমরা কি বলছিলাম লাস্ট ক্লাসে, যে একটা সার্টেন একটা এরিয়া, হ্যাঁ এটার ভিতর দিয়ে কয়টা এরকম ফিল্ড লাইন পাস করতেছে, সো তাহলে নাম্বার অফ ফিল্ড লাইনস ডিভাইডেড বাই এরিয়া ইজ ইকুয়াল টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, রাইট? সো তাহলে আমরা এখানের মধ্যে পড়ছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফিল্ড লাইনস ডিভাইডেড বাই এরিয়া। সো এখন এখানে তো আমরা জাস্ট কি করছি, মনে করো এই যে এরিয়াটা দিছি এটা মনে করো একটা লুপ অফ ওয়্যার। সো এখন আমরা যদি এই ওয়্যারটাকে আরও কয়টা টার্ন বাড়াই দেই, নাম্বার অফ টার্নস, যে একটা সার্টেন ওয়্যারের দ্বারা ডায়াগ্রামটা একটু সুন্দর করে আঁকি, যে মনে করো একটা সলেনয়েড, হ্যাঁ যে মনে করো একটা সলেনয়েড, ওকে তো একটা সলেনয়েড আছে। তো এখন এখানে তো তার একটা সার্টেন এরিয়া আছে, সো এইটার ভিতর দিয়ে আমাদের একটা সার্টেন নাম্বার অফ কি করবে, ফিল্ড লাইন পাস করবে। সো এখন এই যে আমাদের সার্টেন নাম্বার অফ ফিল্ড লাইন পাস করতেছে, কয়টা নাম্বার অফ টার্নস, এইখানে তো নাম্বার অফ টার্নস গোনা যাবে, আমরা ধরে নিতেছি এন নাম্বার অফ টার্নস আছে। সো তাহলে ফাই ইকুয়ালস টু কী ছিল আমাদের, মেইনলি বি এ, কিন্তু এখানে এন নাম্বার অফ টার্নস, যে কয়টা টার্ন আছে যতগুলো টার্ন থাকবে ওইটা মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে এই জিনিসটাকে আমরা বলি ফ্লাক্স লিঙ্কেজ, যে ফ্লাক্স লিঙ্কেজ ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই এরিয়া মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ টার্নস, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা কি বলি, ফ্লাক্স লিঙ্কেজ, যে নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু আ সার্টেন কয়েল অফ ওয়্যার ইন অ্যান এরিয়া। হ্যাঁ, এই ফ্লাক্স লিঙ্কেজের টার্মটা আমাদের লাগবে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়তে সময়। ওকে, তো তোমাদেরকে যে রিডিং ম্যাটেরিয়ালটা দেওয়া হবে ওখানে ইলেকট্রিক মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালের ডেসক্রিপশন, প্লাস আমরা এতক্ষণ পর্যন্ত যে যে জিনিসগুলি কাভার করছি ওগুলা কাভার করতেছে, সবগুলা জিনিস মিলায় আমরা একটা রিডিং ম্যাটেরিয়াল দিব। ওকে, সো তাহলে ফ্লাক্স লিঙ্কেজের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি বলা যায়, ফ্লাক্স লিঙ্কেজের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা বলা যায় এরকম, যে it is the amount of magnetic flux, it is the amount of magnetic flux interacting, যে ভিতর দিয়ে পাস করতেছে, সো তাহলে ইন্টারঅ্যাক্ট করতেছে, ইন্টারঅ্যাক্টিং উইথ আ কয়েল অফ ওয়্যার, ঠিক আছে? যে একটা কয়েল অফ ওয়্যারের সাথে কতগুলা নাম্বার অফ ফিল্ড লাইন্স আর কতগুলা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টারঅ্যাক্ট করতেছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। ওকে, এই ফ্লাক্স লিঙ্কেজের এই ব্যাপারটা আমাদের লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের একদম ভালো মতো মাথায় রাখতে হবে। অ্যান্ড বিহান একটা প্রেজেন্টেশন বানাইছে ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারটার উপর, ওই জিনিসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বাট আফটার উই ফিনিশ দ্য বেসিক ডিসকাশন, বিকজ ওখানের মধ্যে অ্যাকচুয়ালি যা যা লাগবে শুধু ওগুলাই দেওয়া। সো তাহলে ফার্স্টে বোঝার জন্য আমাদের এই কয়টা লেকচার পড়ে নিতে হবে, দেন ওই প্রেজেন্টেশন দেখলে তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে।